আমি এটা কথা আপনাকে স্পষ্টভাবে বলতে চাই। দেখুন, দেশে অনেক রকম অনেক কিছু চলতেছে, আপনারা জানেন, কিন্তু আমাদেরকে সুস্থ থাকতে লাগবে, আমাদেরকেও একদম ফিট থাকতে লাগবে, যাতে আমরা দেশকে কিছুটা হলো মনে করো সাপোর্ট করতে পারি। দেশের না হলেও মানুষকে সাপোর্ট করতে, লোকাল মানুষকে বা এমন হয় যে অনেক দুর্বল মানুষকে সাপোর্ট করতে পারি, এটা আমাদেরকে সবারকে কর্তব্য। তার কারো বিপদে আমরা একটু ঝাঁপিয়ে পড়তে পারি। কারণ দেখুন, অনেক কিছু অনেক সময় অনেক রকম প্রবলেম হয়, কিন্তু আমাদের মতো ছেলেরা যদি ফিট না থাকে, তো কিভাবে অন্যদেরকে আমরা মানে সাহায্য করব, অন্যদেরকে আমরা রক্ষা করব। জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা বডি ফিটনেস। তো বন্ধুরা, একটা কথা আমি আপনাদেরকে বলি খুবই স্পষ্ট ভাষায়, এটা বলাটা বিশেষ দরকার। এই সময়টা, যে সময়টা বর্তমান চলছে, খুবই ভয়ঙ্কর সময়। তো এই সময়টা আপনাদেরকে বিশেষ একটা সতর্ক বার্তা আমি আপনাদেরকে দিতে চাই, আর আপনাদের জানাটা বিশেষ দরকার। কি আমি বলতে যাব, শুরু থেকে ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আপনাদের খুব কাজে আসবে। তো বন্ধুরা, আপনারা হয়তো নিউজের মধ্যে বা খবরের মধ্যে বা টিভির মধ্যে সবসময় একটা কথা বুঝতে পারছেন যে দেশে যুদ্ধ লাগার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এইখানটা একটা আমি আপনাদেরকে কথা বলতে চাই, দেশে যুদ্ধ লাগুক বা না লাগুক সেটা আমাদের সরকারে বুঝবে, সেটা আমাদের সরকারের উপরে মানে সেই দায়িত্ব আছে। কিন্তু আমাদের যেটা কর্তব্য সেটা আমাদেরকে করতে লাগবে। তো সেটা আমাদের কর্তব্য কি? দেখুন বন্ধুরা, আমাদের কর্তব্য যে সুস্থ থাকা, ফিট থাকা, মানে একদম একবারে পারফেক্ট থাকা। কিন্তু আমাদের কি হয়, আমাদের মতো ইয়ং ছেলেদের একটা সমস্যা, তারা এই বয়সে সুস্থ না থেকে দুর্বল হয়ে যাইতেছে, দিন দিন মধ্যে একদম ভিতর থেকে একদম একবারে খোলসা হয়ে যাইতেছে। তার কারণ কি? তার কারণ অনেক রকমের কারণ। তো মেন দুটো কারণের কথা বলি। একটা হচ্ছে নেশা, খারাপ নেশা, আর দ্বিতীয় হচ্ছে আপনার ডায়েট, মানে খাবার দাবার ঠিকমতো করেন না। এই দুটোই হচ্ছে মেন জিনিস, আপনাকে মানে ভিতর থেকে একদম খোলসা করে দিতেছে, একদম কমজোর করে দিতেছে। তো বন্ধুরা, আমি যেটা আজকে আপনাদেরকে স্পেশালি কথা বলতে চাই, দেখুন, দেশে যুদ্ধ লাগুক বা না লাগুক সেটা সরকারের হাতে আমি বললাম, কিন্তু আমাদের যে কর্তব্য, যদি বাইচান্স কারণে কিছুটা হয়ে যায় দেশের মধ্যে যুদ্ধ লাগুক বা কোনো সমস্যা, তো আমাদের মতো ছেলেদেরকে ফিট থাকাটা বিশেষ দরকার। কেননা আমরা তো দেশের মানে কারো সাথে বা অন্য কারো বিপদে আমরা একটু ঝাঁপিয়ে পড়তে পারি। কারণ দেখুন, অনেক কিছু অনেক সময় অনেক রকম প্রবলেম হয়, কিন্তু আমাদের মতো ছেলেরা যদি ফিট না থাকে, তো কিভাবে অন্যদেরকে আমরা মানে সাহায্য করব, অন্যদেরকে আমরা রক্ষা করব। এই জন্য আমাদের আগে নিজেকে ফিট হতে লাগবে। এমনটা না যে আমি এমনটা বলছি না যে মানে বন্দুক নিয়ে যুদ্ধে যাবা, সেমন না। কারণ আমি এটা কথা বলতে চাই যে আমাদের যে দেশের মধ্যে যে বিপদটা মানে যদি হয়, তো আমরা মানুষকে কিভাবে রক্ষা করবো, মানুষকে কিভাবে সেফটি দেবো, কিছুটা হলেও তো আমরা দিতে পারি না। এই জন্য আমাদেরকে মানে ফিট থাকাটা বিশেষ দরকার, মানে আমাদেরকে একদম সুস্থ থাকাটা, আর একদম মানে যাকে বলা হয় ফিট, এটা থাকা বিশেষ দরকার। তো এই জন্য বলছি বন্ধুরা, আপনারা এদিক ওদিক মানে কিছু না ভেবে শরীরটাকে ফিট রাখুন, কিছু খারাপ নেশা করবেন না, শরীরটাকে ফিট রাখুন, ভালো মন্দ খাবার দাবার খান, আজে বাজে কোনো খাবেন না। এইভাবে আপনারা যদি ফিট থাকেন, তো আপনারা কিছুটা হলেও উপকার আসতে পারেন দেশের মধ্যে। তো আমি এটা কথা আপনাকে স্পষ্টভাবে বলতে চাই। দেখুন, দেশে অনেক রকম অনেক কিছু চলতেছে, আপনারা জানেন, কিন্তু আমাদেরকে সুস্থ থাকতে লাগবে, আমাদেরকেও একদম ফিট থাকতে লাগবে, যাতে আমরা দেশকে কিছুটা হলেও মনে করো সাপোর্ট করতে পারি। দেশের না হলেও মানুষকে সাপোর্ট করতে, লোকাল মানুষকে বা এমন হয় যে অনেক দুর্বল মানুষকে সাপোর্ট করতে পারি, এটা আমাদেরকে সবারকে কর্তব্য। তার জন্য আমাদেরকে বিশেষ আগে সুস্থ হতে লাগবে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, আমি আজকে আপনাদেরকে এটাই কামনা করি যে আপনারা সুস্থ থাকুন আর ভালো থাকুন। আর হ্যাঁ, একটা কথা বলি বন্ধুরা, জিম যদিও না করেন, তো ঘরের মধ্যে ব্যায়াম করে বডিটাকে সুস্থ রাখার চেষ্টা করুন। আজে বাজে কোনো নেবেন না, আজে বাজে কোনো খাবেন না, আজে বাজে কাউকে কোনো বলবেন না, শিখাবেন না, আর নিজেও শিখবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ন্যাচারাল বডি বেনিফিট থাকুন। জয় হিন্দ, বাই বাই।